हेलो फ्रेंड्स हुसक और घातर किछुमान इम्पर्टेन्ट क्वेश्चन आपनालोকৰ কাৰণে লৈ আইছো आसाम पुलिस और डीएम एग्जाমৰ কাৰণে क्वेश्चनবোৰ आपनालोকে প্ৰেক্টিস কৰিব পাৰে সো क्वेश्चन नंबर 1 -1/3 স্কয়ার ইনটু -1/3 টু দি পাওয়ার 3 মাইনাস ইনটু -1/3 টু দি পাওয়ার 5 ৰ মান হ'ব সো দিয়া আছে -1/3 স্কয়ার ইনটু -1/3 to the power 3 into -1/3 to the power 5 ओके एटो दिया আছে ইয়াতে ভূমি হল -1/3 আৰু ঘাত 2 ইয়াতে ঘাত 3 আৰু ইয়াতে ঘাত 5 আৰু সাওক ইয়াতে ভূমি সেম আছে যদি ভূমি সেম থাকে তেনেহলে ঘাত বিলাক পূৰ্ণৰ ক্ষেত্ৰত কি কৰিব লাগে যোগ কৰিব লাগে ইয়াতে পূৰণ দিয়া আছে সেই কাৰণে ঘাতবোৰ কি কৰিব লাগিব যোগ কৰিব লাগিব ওকে So 1/3 ভূমি আমি আবারে লিখিব লাগিব ইয়াতে এটা দুটা তিনিটা যিমানে থাকক ভূমি যদি সেম থাকে আবারে লিখি এতে ঘাতবোৰ আমি কি কৰিব লাগিব যোগ কৰিব লাগিব কাৰণ ইয়াতে পূৰণ দিয়া আছে হৰণ থাকিলে বিয়োগ কৰিব লাগে আৰু পূৰণ থাকিলে যোগ কৰিব লাগে যেহেতু ইয়াতে পূৰণ দিয়া আছে সেই কাৰণে ঘাতবোৰ আমি কি কৰিম যোগ কৰিম ওকে সো -1/3 এটো কমন ললো অৰ্থাৎ এবাৰ লিখিব লাগিব আৰু ঘাতবিলাক কি কৰি যাব লাগিব যোগ কৰিব লাগিব ঘাতবিলাক কি আছে 2 তাৰ পিছত কিমান দিয়া আছে 3 প্লাস তাৰ পিছত কিমান দিয়া আছে 5 ওকে -1/3 2 আৰু 3 যোগ কৰিলে কিমান হয় 5 5 আৰু 5 যোগ কৰিলে কিমান হয় 10 সো -1/3 টু দি পাওয়ার 10 ওকে এতিয়া -1/3 টু দি পাওয়ার 10 তো সাওক অপশনবোৰ চাব লাগিব এটো आंसर আহি গল কিন্তু অপশনত দিয়া নাই অর্থাৎ এটো আকো কি কৰিব লাগিব সিম্পলিফাই বা সৰল কৰিব লাগিব ওকে সো -1 টু দি পাওয়ার 10 লিখিব পাৰো আৰু তলত আমি কি লিখিব পাৰো 3 টু দি পাওয়ার 10 লিখিব পাৰো ওকে এই মাইনাসটো 1 ৰ হয় 3 ৰ হয় কিন্তু আমি একেলগে দুবাৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰিম 1 ত যদি মাইনাস দিও তেনেহলে তলত কেৱল 3 দিব লাগিব আৰু তলত যদি আমি মাইনাস 3 দিও ওপৰত কি দিব লাগিব কেৱল 1 দিব লাগিব आंसरটো একে আহিব সো ইয়াতে মাইনাস থাকৰ টাইম ওপৰত কনসিডাৰ কৰিছো -1 টু দি পাওয়ার 10 আৰু 3 টু দি পাওয়ার 10 ওকে এতিয়া -1 টু দি পাওয়ার 10 কিমান হ'ব 1 হ'ব কাৰণ এক আমি 10 বাৰ যদি পূৰণ কৰো 1 হ'ব এতিয়া প্লাস হ'ব নে মাইনাস হ'ব এটো কাৰ ওপৰত ডিপেন্ড কৰিব ইয়াতে যেটো ঘাত আছে হেটো যুগ্ম না যুগ্ম তাৰ ওপৰত ডিপেন্ড কৰিব যদি যুগ্ম থাকে তেনেহলে প্লাস হ'ব আৰু অযুগ্ম থাকিলে কি হয় মাইনাস হয় এতিয়া 10 যুগ্ম সংখ্যা হয় সেই কাৰণে ইয়াতে +1 আহিব ওকে সো 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 10 এটো এনে কৈ ৰাখিম কাৰণ এটো অপচনত এনে কৈ ৰূপত দিয়া আছে সো 3 টু দি পাওয়ার 10 কিন্তু ইয়াতে 1/3 টু দি পাওয়ার 10 1/3 টু দি পাওয়ার 10 ইয়াতে অপশন নাই গতিকে এটো আকো আমি অলপমান সিম্পলিফাই কৰিব লাগিব 1/3 টু দি পাওয়ার 10 মানে কেনেকৈ লিখিব পাৰো 3 টু দি পাওয়ার -10 ওকে সো 3 টু দি পাওয়ার -10 মানে হল 1/3 টু দি পাওয়ার -10 সাপোজ 3 টু দি পাওয়ার -1 আমি কেনেকৈ লিখিব পাৰো 1/3 সাপোজ 4 টু দি পাওয়ার -2 কেনেকৈ লিখিব পাৰো 2/4 ওকে সো 3 টু দি পাওয়ার -10 ইয়াৰ आंसरটো হ'ব অপশন সি টো কারেক্ট হ'ব क्वेश्चन नंबर 2 3/4 to the power 9 divide 3/4 to the power 8 into 1/2 to the power -2 মান হ'ব ওকে সো ডাইরেক্ট আমি ইয়াৰ পৰা সমাধান কৰিম ইয়াতে চাওক 3/4 ভূমি ইয়াতে 3/4 ভূমি আছে গতে ভূমি আমি এবাৰে লিখিম ডাইরেক্ট কমন লম সো 3/4 ভূমিটো লৈছো আৰু যেহেতু ইয়াতে কি হৰণ দিয়া আছে সেই কাৰণে ঘাত বিলে কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব হৰণৰ ক্ষেত্ৰত ঘাতবোৰ কি হয় মাইনাস হয় আৰু পূৰণৰ ক্ষেত্ৰত ঘাতবোৰ কি হয় প্লাস হয় যদি ভূমি সেম দিয়া থাকে ওকে সো 3/4 9 - 8 এখিনি হল into 1/2 to the power -2 দিয়া আছে ওকে 1/2 to the power -2 as it is ৰাখিলো সো 3/4 9 ৰ পৰা 8 মাইনাস কৰিলে কিমান আহিব 1 আহিব into সক ইয়াতে -2 টো আমি +2 লৈ কনভার্ট কৰিম সো 1/2 2/1 লিখিম লবটো হৰ কৰিম আৰু লবটো হৰটো লব কৰিম তেতিয়া -2 কি হ'ব প্লাস হ'ব সো স্কয়ার আহি যাব -2 টো +2 লৈ পৰিৱৰ্তন হল ওকে সো 3/4 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3/4 হ'ব 3 টু দি পাওয়ার 1 3 আৰু 4 টু দি পাওয়ার 1 4 হ'ব সো 3/4 into
2 স্কোয়ার কিমান হ'ব 4 আৰু তলত কিমান আহিব 1 সো 4 আৰু 4 কেনসেল গল বাকি থাকিল 3 ওপৰত আৰু তলত 1 3/1 ইকুয়াল টু কিমান হ'ব 3 হ'ব ওকে সো অপশন বি টো কারেক্ট হ'ব সো কোশ্চেন নাম্বার 3 ইম্পর্টেন্ট হয় যদি 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x হয় তেন্তে x ইকুয়াল টু হোয়াট অর্থাৎ x এর মান উলিয়াব লাগে ওকে সো গিভেন দিয়া আছে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এটো প্রশ্ন দিয়া আছে এতিয়া ইয়াতে ভূমি কিমান 2 আৰু ঘাত কিমান x ইয়াতে 32 ইয়াতে আমি ভূমি আৰু ঘাত সেই হিচাপত আমি লিখিব লাগিব ভূমি আৰু ঘাত হিচাপত যদি আমি লিখো সো ইয়াতে ভূমি 2 আছে গতি ইয়াতে ভূমি 2 আমি বনাব লাগিব কাৰণ ভূমি সেম কৰিব লাগিব এতিয়া 2 ৰ ঘাত কিমান ললে 32 পাও 2 * 2 4 4 * 2 8 8 * 2 16 16 * 2 কিমান হয় 32 হয় ওকে সো ইয়াতে 2 টু দি পাওয়ার কিমান আহিব 5 আহিব সো 2 টু দি পাওয়ার 5 করলে কিমান আহিব 32 ওকে সো 2 টু দি পাওয়ার 5 করলে কিমান আহিব 32 আৰু 2 টু দি পাওয়ার x ওকে এতিয়া সক ইয়াতে ভূমি 2 ইয়াতে ভূমি 2 ভূমি যদি সেম থাকে ঘাতবোৰ কি হ'ব সেম হ'ব যদি ইকুয়াল চিন থাকে সমান সমান অর্থাৎ বাওপক্ষৰ হপক্ষত যদি ভূমি সেম থাকে তেনে ঘাতবোৰ কি হ'ব সেম হয় ইয়াতে 2 ইয়াতে 2 ভূমি সেম আছে এই কাৰণে ঘাতবোৰ কি হ'ব সেম হ'ব ইয়াতে ঘাত কিমান 5 ওকে আৰু ইয়াতে ঘাত কিমান x ওকে সো x = 5 x এর মান কিমান হল 5 হয় অপশন সি টো কারেক্ট হ'ব সো কোশ্চেন নাম্বার 4 যদি √2 টু দি পাওয়ার n = 64 হয় তেন্তে n এর মান হ'ব এটো ইম্পর্টেন্ট হয় ইয়াতে কিমান দি আছে √2 টু দি পাওয়ার n = কিমান দি আছে 64 ওকে 2 টু দি পাওয়ার n কিমান দি আছে 64 দি আছে এতিয়া আমি √2 টো উঠাই দিব লাগিব সো বাওপক্ষত √2 উঠাই দিলে হপক্ষত কি স্কয়ার দিব লাগিব আৰু হপক্ষত স্কয়ার থাকিলে আমি বাওপক্ষত √2 বহে এটো আমি জানো সো এতে আমি √2 টো উঠাই দিম সো 2 টু দি পাওয়ার n থাকিব 64 ইয়াতে কি দিব লাগিব স্কয়ার দিব লাগিব কাৰণ এফালে √2 টো উঠাই দিছো এফালে কি কৰিব লাগিব বর্গ কৰিব লাগিব বা স্কয়ার কৰিব লাগিব ওকে এতিয়া 2 টু দি পাওয়ার n ইয়াতে ভূমি 2 আৰু পাওয়ার অর্থাৎ ঘাত কিমান n ইয়াতে 64 আৰু 2 এই 64 ক আমি 2 লৈ কনভার্ট কৰিব লাগিব কাৰণ ভূমিবোৰ আমি সেম কৰিব লাগিব তেতিয়া আমি মানটো উলিয়াব পাৰিম সো 2 টু দি পাওয়ার n = ইয়াতে 64 স্কয়ার অর্থাৎ 64 স্কয়ারক যদি আমি ডাইরেক্ট এনেকৈ লিখো 64 * 64 দুবার আছে দুবার লিখিলো ওকে স্কয়ার আছে যেহেতু এই কারণে দুবার লিখিছো সো 2 টু দি পাওয়ার n 64 * 64 64 ক 2 টু দি পাওয়ার 6 লিখিব পাৰো into 2 টু দি পাওয়ার 6 লিখিব পাৰো ওকে কাৰণ 64 এতে ডাবল আছে সেই কাৰণে ডাবলত আমি এনেকৈ পূৰণফল হিচাপত লিখিছো সহজ সুবিধা হোৱাৰ কাৰণে এতিয়া 64 মানে 2 টু দি পাওয়ার 6 2 6 বাৰ পূৰণ কৰিলে কিমান হয় 64 হয় এনেকৈ লিখিলো ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার n = ইয়াতে ভূমি কিমান 2 ইয়াতে ভূমি কিমান 2 সেম ৰাখিম এবাৰ লিখিম আৰু ঘাতবোৰ কি হ'ব যোগ হ'ব 6 আৰু 6 যোগ কৰিব লাগিব 6 আৰু 6 যোগ কৰিলে কিমান হ'ব 12 হ'ব ডাইৰেক্ট লিখিছো এতে সক ভূমি 2 ইয়াতে কিমান ভূমি 2 সমান সমান আছে সেই কাৰণে ঘাতবোৰ কি হ'ব সমান হ'ব অৰ্থাৎ ইয়াতে ঘাত কিমান n পাওয়ার কিমান n আৰু ইয়াতে 2 এর পাওয়ার কিমান দি আছে 12 সো n = 12 n এর মান কিমান হ'ব 12 অপশন এ টো কারেক্ট হ'ব ওকে কোশ্চেন নাম্বার 5 2 টু দি পাওয়ার m * 2 টু দি পাওয়ার 6 * 2 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার -5 = 2 টু দি পাওয়ার 12 হলে m এর মান হ'ব সব এটো হৈ যায় ডিডি পৰীক্ষাত কোশ্চেনটো আহিছিল SLRC 2024 পেপার 1 এর কোশ্চেন হয় এটা সমাধান কৰিলে এনেকুৱা টাইপৰ কোশ্চেন আহিলে আপোনালোকে ইজিলি সলভ কৰিব পাৰিব সক ইয়াতে দিয়া আছে 2 টু দি পাওয়ার m * 2 টু দি পাওয়ার 6 * 2 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার -5 = 2 টু দি পাওয়ার কিমান দিয়া আছে 12 দিয়া আছে ওকে ইমপ্লাইজ এতিয়া সক ওপৰত ইয়াতে ভূমি কিমান 2 ইয়াতো ভূমি 2 ইয়াতো ভূমি কিমান দি আছে 2 গতিকে আমি এটো কমন ললো ভূমি যদি সেম থাকে তেনেহলে ঘাতবোৰ কি কৰিব লাগিব যোগ কৰিব লাগিব কিয় যোগ কৰিব লাগিব কাৰণ এতে পূৰণ আছে পূৰণ থাকিলে ঘাতবিলাক যোগ কৰিব লাগে আৰু হৰণ থাকিলে ঘাতবোৰ বিয়োগ কৰিব লাগে ইয়াতে যেহেতু পূৰণ আছে সেই কাৰণে ঘাতবোৰ আমি কি কৰিম যোগ কৰিম সো m + 6 + সক ইয়াতে মাইনাস আছে সো প্লাস মাইনাস কি মাইনাস আহিব -4 ডাইরেক্ট লিখিছো সো -4
আৰু তলত কিমান আছে 2 টু দি পাৱাৰ -5 ওকে সপক্ষত কিমান দি আছে 2 টু দি পাৱাৰ 12 ওকে সো তলত কিমান দি আছে 2 টু দি পাৱাৰ -5 ওপৰত 2 টু দি পাৱাৰ m +6 -4 অৰ্থাৎ +6 ৰ পৰা 4 মাইনাস কৰিব লাগিব সো ইয়াতে কি 6 ৰ পৰা 4 মাইনাস কৰিলে 2 আহিব সো +2 হ'ব কাৰণ 4তকৈ 6 সংখ্যাটো ডাঙৰ আৰু ডাঙৰ সংখ্যাৰ আগত কি চিন আছে প্লাস আছে সেই কাৰণে এতে প্লাস আহিব সো 2m + 2 = 2 টু দি পাৱাৰ কিমান হ'ব 12 হ'ব ওকে implies এতিয়া সক 2 টু দি পাৱাৰ m + 2 আৰু 2 টু দি পাৱাৰ -5 ইয়াতে ভূমি 2 ইয়াতে ভূমি 2 এটো কি হৰণ হিচাপত আছে ভূমি যদি হৰণ হিচাপত থাকে তেনেহলে ঘাতবোৰ কি হয় মাইনাস হয় তো মাইনাস কৰিব লাগিব ওকে সো ইয়াতে ভূমিটো কমন ললো 2 এতিয়া ওপৰত ঘাত কিমান আছে m + 2 ওকে আৰু যেহেতু ইয়াতে তলত আছে -5 টো ওপৰত গলে কি হ'ব অৰ্থাৎ যেহেতু এটা হৰণৰ ক্ষেত্ৰত ঘাতবোৰ বিয়োগ হ'ব সো বিয়োগ যদি কৰা হয় ইয়াতে মাইনাস আছে আৰু এটা মাইনাস সো মাইনাস কি হ'ব প্লাস হ'ব সো ডাইৰেক্ট লিখিছো ইয়াত অলৰেডি মাইনাস আছে আৰু যেহেতু হৰণ সেই কাৰণে মাইনাস হ'ব সো মাইনাস পূৰণ কৰিলে কিমান হয় প্লাস হয় সো 2 + 5 = 2 টু দি পাৱাৰ 12 ওকে নিশ্চয় বুজি পাইছে চাওক 2 টু দি পাৱাৰ m + 2 + 5 কিমান হয় 7 = 2 টু দি পাৱাৰ 12 এতিয়া চাওক লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড ভূমি অর্থাৎ বেস সেম আছে তেনেহলে পাওয়ারবোৰ কি হ'ব সেম হ'ব implies m + 7 = 12 লিখিব পাৰো or implies m = 12 - 7 implies m = 12 ৰ পৰা 7 মাইনাস কৰিলে কিমান আহিব 6 আহিব অৰ্থাৎ m ৰ মান কিমান আহিল 5 আহিব সো m ৰ মান 5 অপশন এটো কারেক্ট হ'ব সো ইম্পৰ্টেন্ট হয় কোৱেশ্চন এটা আপোনালোকে প্ৰেক্টিস কৰিব আৰু সূচক আৰু ঘাতৰ ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন আপোনালোকৰ কাৰণে লৈ আহিম আপোনালোকে যদি চেনেলটো নতুনকৈ আহিছে তেনেহলে চেনেলটোক সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব